আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বিষয় হলো, আমরা পড়াশোনা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, 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 রব্বি জিদনি ইলমা। তো রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তামিম বিল খাইর, আচ্ছা ওইটা হয়তো একটা ইয়ে আছে। তারপর আর একটা আছে না, কি যাই হোক, এইটুকুই। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো বিষয় হলো যে এগুলা বলে আমরা পড়াশোনা শুরু করি, কারণ এটা আমাদের জ্ঞান বৃদ্ধি এবং মুখে জড়তা কি করার জন্য কিছু ইসলামিক দৃষ্টিতে আমাদের ধর্মীয় বিশ্বাস আর কি। তো বিষয় হলো যে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়তেছিলাম। দেখা যাইতেছে দেওয়া তো মানে আমার কিরকম দেখা যায়, মানে কতটুকু পর্যন্ত দেখা যায়, ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, তো আমরা অর্গানিক কেমিস্ট্রি বা একাদশ অধ্যায়, এসএসসি একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়টি পড়তেছিলাম। আমরা গত লেকচারে আমরা অ্যালকাইন পর্যন্ত পড়তেছিলাম। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ এবং সাধারণ সংকেত, চেইন সংকেত, এগুলো পড়তেছিলাম। মানে সাধারণ সিম্পলি মানে পরিচয়টা আগে চিন্তাছিলাম আর কি। তো আজকে আমরা যাব হলো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীতে যাব। সমগোত্রীয় শ্রেণী, পৃষ্ঠা 268 পেজ। তো সমগোত্রীয় মানে কি? সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী যাকে বলে কি হোমোলোগাস। কি হোমোলোগাস? এখন সমগোত্রীয় মানে কি শোনো, আগের দিনে তো গোত্র আছিল, কুরাইশ বংশ, তারপরে এরকম গোত্র আছিল না বিভিন্ন সময়। তো আমগরেও তো অনেক সময় গোত্র থাকে, যেমন আমরা মন্ডল বংশ বা শেখ বংশ, এরকম গোত্র থাকে না? তো তারপরেও যদি আমি বলি যে ধরো একটা গোত্র, যে কোনো একটা গোত্র ধরো নিচু শ্রেণীর, যারা ওই যে তোমার চন্ডাল শ্রেণী বা ওই যে মানে হিন্দু নিচু শ্রেণী বলতে হিন্দুদের অনেকগুলা ইয়ে আছে না, কি জানি মেথর, তারপরে কি জানি এগুলা তো আছে, বুঝছো না? সান্দার, এরকম মানে হিন্দুরা মানে মানে এমনি আর কি যে গোত্রগুলা আছে। তো তুমি এদের যে বৈশিষ্ট্যগুলা, এটা কি তুমি একবারে জানতে পারো না? মানে এদের নাম শুনে কি করতে পারো, জানতে পারো, বা ওদের চেহারা দেখে কি করা যায়, বোঝা যায় যে আসলে ওই 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 গোত্রের লোক নাকি। ওগরের মধ্যে অনেক ভালো মানুষ থাকে, খারাপ ভালো মিলেই তো, কিন্তু বিষয় হলো যে ওদের বৈশিষ্ট্য প্রায় কিন্তু সেম, ওদের কথা বলার স্টাইল কিন্তু সেম। কথা বুঝছো? তাহলে এই যে গোত্র আছে, এই গোত্র গুলা মানে আমি এমন কিছু দেখে চিনবো যে ওদের কি ব্যবহার, স্ট্রাকচার বা এমন কোন গঠন দেখে বুঝবো কি তারা কি আসলে ওই সান্দার বা ওই একটা কি মেথর শ্রেণীর লোক। কথা বলতে গেছে, এটা বোঝার খাতিরে বললাম আর কি। যে তাহলে তোমার ওই কার্যকরী মূলক গুলা কালকে পড়ছিলাম, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলে কালকে বলছিলাম যে ফার্স্ট অফ অল আমার অ্যালকাইল মূলকটা জানতে হবে। আমরা জানি কি অ্যালকেনের সাধারণ সংকেত কি বলতো? অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n+2। কি CnH2n+ কি 2। এখন মানে +2 মানে হাইড্রোজেন কয়টা? n এর দ্বিগুণ প্লাস কি 2, তাই না? এর বিষয় হলো যে অ্যালকাইল মূলক, তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি হবে? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো তোমার এই যে হাইড্রোজেন দুইটা আছে, সে জায়গায় একটা হাইড্রোজেন বাদ দেওয়া, তার মানে কি CnH2n কি +1H+1। আচ্ছা +1H, তাহলে এর আরেকটা হাইড্রোজেন যেহেতু বাদ দিছে, একটা হাত খালি থাকে না এরকম, হ্যাঁ? একটা হাইড্রোজেন মানে বাদ দিছে, তাহলে মানে একটা হাত খালি থাকে, তাহলে এইটুকের পুরাটুকের বলা হয় আর এর মাইনাস। তার মানে এটা কি একটা অ্যালকাইল মূলক। কি অ্যালকাইল মূলক? কালকে বলছিলাম বেশ কয়েকটা কি আছে, কার্যকরী মূলক আছে। এখন বিষয় হলো তাহলে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? যে সকল যৌগের কার্যকরী মূলক একই, তাদের কি ভৌত ও রাসায়নিক ধর্মর গভীর মিল পাওয়া যায়, এদেরকে কি বলে?
তারা কি একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। তার মানে এই সমগোত্রীয় শ্রেণীটা হইল কি আসলে, এই সমগোত্রীয় শ্রেণী হইল যে কি যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে কি বলে, সমগোত্রীয় শ্রেণী বলে। এদেরকে কি বলে, সমগোত্রীয় শ্রেণী। তার মানে ওই যে বললাম যে সান্দার শ্রেণী বা ই শ্রেণী যে আছে বা গোত্র আছে, তাদের কি বৈশিষ্ট্যগুলো সেম না, মানে তাদের কি একটা যে কোনো একটা চেহারা দিয়ে, তাদের কি একটা চেহারা বা কোনো কিছু দেখে বা চুলের কাটিং বা এই দেখে কিন্তু বোঝা যায়, গলার ভিতরেই থাকে বা আপনার একটা গাছের শিকার মতো এরকম থাকে। তাহলে কি ওদেরকে চেনার উপায় আছে না, মানে ওইভাবে কিন্তু চেনা যায়। তাহলে বিষয় হলো সমগোত্রীয় শ্রেণী হলো এটা। এখন তাহলে এই যে বলছে যে তাদের কি একটা পয়েন্ট এই জায়গা থেকে দেখা যাইতেছে, সেটা কি এই যে তাদের কি কার্যকরী মূলক একই, কি মূলক, কার্যকরী মূলক একই, তাই না? কার্যকরী মূলক একই হওয়ায় তাদের কি হয়েছে, ভৌত ও রাসায়নিক ধর্ম একই হয়েছে। ভৌত আর কি রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মটা আমরা কি বলছিলাম যে কি শুধুমাত্র কি অবস্থার পরিবর্তন। যেমন আমরা বরফ যে আছে, বরফ থেকে যদি কি হয়, পানি হয় না, যদি মানে বরফ যদি বের করে দিই কি হয়, পানি হয়। পানি থেকে তাপ দিলে কি হয়, বাষ্প হয়। তাহলে এটা কি পরিবর্তন, ওটা কি মানে পানির যে মানে আছে এটা কি চেঞ্জ হয়ে গেছে গা, পানি তো পানি থাকতেছে, কিন্তু তার কি শুধু অবস্থার পরিবর্তন হইতেছে। কিন্তু যদি তোমার কি পানিটারে যদি অন্য কিছুর সাথে বিক্রিয়া করে যদি অন্য কিছু তৈরি হয়, নতুন কিছু তৈরি হয়, তখন তার কি বলে, রাসায়নিক পরিবর্তন। আর এই যে সিম্পলি যে অবস্থার পরিবর্তন, সেটা কি ভৌত পরিবর্তন বা ভৌত ধর্ম। এটা কি পানির একটা ভৌত ধর্ম আছে, আবার রাসায়নিক ধর্ম আছে, কথা বুঝছো? তাহলে কিন্তু ওই যে ভৌত পরিবর্তন না অবস্থার পরিবর্তন, মানে ধরো কঠিন পদার্থ, তাহলে এর ভৌত ধর্ম কি কঠিন, তাই না? আবার তরল হলে এর ভৌত ধর্ম কি তরল। আবার যদি বায়বীয় হয় তাহলে গ্যাসীয় হয়, তাহলে এর ভৌত ধর্ম কি বায়বীয়। কিন্তু এটা যদি আবার অন্য কোনো রাসায়নিক ধর্ম কি, সেটা ধরো এটা অন্য কোনো ইয়ের সাথে বিক্রিয়া করতে পারে, অন্য কোনো যৌগের সাথে কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। তার মানে রাসায়নিক ধর্ম হইলো যে এই যে বিভিন্ন কার্যকরী মূলকের যে যৌগগুলা, এটা ওই স্পেসিফিকলি কিছু যৌগের সাথে বিক্রিয়া করতে পারে, এটা কি তার রাসায়নিক ধর্ম। আর ভৌত ধর্ম তার অবস্থান কি এইভাবে চেঞ্জ হইতে পারে, বা অবস্থা এরকম থাকতে পারে আর কি, কেউ কঠিন থাকে, কেউ তরল থাকে, কেউ বায়বীয় থাকে, বিষয়টা বোঝা গেছে? তাহলে এই যে ভৌত রাসায়নিক ধর্ম একই, কারণ কি তাদের কি কার্যকরী মূলক একই, কথা বুঝছো? এখন যদি কার্যকরী মূলক গুলা কি সেটা আমার জানতে হবো, কি জানতে হবো, কার্যকরী মূলক। কার্যকরী মূলক আসলে কি, তাহলে কি অ্যালকাইল মূলক আমরা জানলাম, আমরা বেশ কয়েকটা কার্যকরী মূলক আমরা জানবো এই জায়গা থেকে। সেটা হলো যে প্রথমে আমরা কার্যকরী মূলক গুলা চিনি। কার্যকরী মূলক, এক নম্বর হলো OH মাইনাস, সরি মানে এটা একটা হলো কি OH এর একটা হাত, এটা কি হাত, এটার নাম কি হাইড্রোক্সিল মূলক, কি হাইড্রোক্সিল মূলক। আচ্ছা নতুন একটা ই দাও তো, মার্কেট দাও তো, ই কেতেছে গা, ওই জায়গায় আছে না, নাই নতুন একটা মার্কেট রাখছিলাম তো। তাহলে কি এটার নাম কি হাইড্রোক্সিল মূলক নাকি? তারপরে এটার নাম কি কালকে বলছিলাম, CH মানে কি বলছিলাম,
এলডিহাইড কি? এলডিহাইড মূলক কি? এলডিহাইড। আচ্ছা, মূলক লেখার দরকার না, এলডিহাইড মূলক। আচ্ছা, তারপরে কি? কার্বক্সিলিক কি? COOH, এটারে কি বলে? কার্বক্সিলিক। কার্বক্সিলিক মূলক। তারপরে এটাকে কি বলে? কিটোন কি? কিটোন। তারপরে এটাকে কি বলে? অ্যামিন কি? অ্যামিন। NH2, এটাকে বলে অ্যামিন গ্রুপ, মানে অ্যামিন কার্যকরী মূলক। মানে কোন যৌগে যদি এই NH2 দেওয়া, তার মানে এর ওই যৌগের নাম কি হবো? অ্যামিন যৌগ। কি হবো? অ্যামিন। কিন্তু আরো নাম আছে, কিন্তু আসলে প্রাথমিকভাবে বুঝবা কি ওই গ্রুপটা আসলে কিসের? অ্যামিন গ্রুপ কি? অ্যামিন গ্রুপ। তারপরে আরেকটা আছে হলো এস্টার, এটা হলো আর সেটা হলো ROOR। দেখি COOR মনে হয় তো। এটার নাম হলো কি? এস্টার কি? এস্টার। তারপরে তোমার আরেকটা আছে অ্যালকানয়েড কি? অ্যালকানয়েড R মাইনাস, এরকম আর কি। নাম হলো কি? অ্যালকানয়েড কি? অ্যালকানয়েড। তারপরে আরো আছে হইলো এলক্সাইড RO, এর নাম কি? এলক্সাইড কি? এলক্সাইড। তারপরে আছে হইলো ইথার ROR, নাম কি? ইথার। তারপরে তোমার আছে হলো কিটোন তো বলছি, আরেকটা হলো হ্যালাইট কি? হ্যালাইট। এর নাম হলো হ্যালাইট মূলক। হ্যালাইট। এই হ্যালাইট গুলোর মধ্যে আছে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, এগুলো আর কি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কি বলা হয়? হ্যালাইট বলা হয়। কি বলা হয়? হ্যালাইট বলা হয়। আচ্ছা, মাইনাস গুলো বাদ। হ্যাঁ, কোনটা? NH2, অ্যামিন। তার মানে এটা থেকে আর একটা বাদ দাও, OR, ইথার, আরেকটা আর মানে কি? অ্যালকাইল মূলক না? অ্যালকাইল মূলক। তাহলে এটা OR এইভাবে থাকবো, এটা RO, হ্যাঁ, অ্যালকোক্সাইড, মানে ROR থাকবে, এরকম থাকবে আর কি যৌগটা। প্রথমে অ্যালকাইল মূলক থাকবো, শেষে অ্যালকাইল মূলক থাকবো, মাঝখানে কি থাকবো? অক্সিজেন থাকবো, বুঝছো? আর অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের তাহলে যোজনী 2 যদি হয়, তাহলে হাত কত? তুই কালকে বলছিলাম না, যোজনী মানে কি? হাত, মানে অন্যজনের সাথে ধরার ক্ষমতা, মানে সম্পর্ক করার ক্ষমতা আর কি। তাহলে এটি আপাতত মনে রাখো, এটি কি? কার্বক্সিলিক মূলক। আচ্ছা, এগুলা তুমি এমনি তুলে নাও, আমি খাতা পরে করে ছবি তুলে পাঠাই দিল বা করো। আচ্ছা, আমি শুধু সংকেতগুলো তুলে নিই। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন হলো বিষয় হলো যে এই যে অ্যালকাইল মূলক, এগুলা দেখে কি করবা? বুঝবা যে ওইটা কি? ওই যে বলছিলাম যে সান্দারের একটা চুলের কাটিং দেখে কি বোঝা যায় যে এটা সান্দার। তাহলে এই যে ওএইচ আছে, তাহলে এটা দেখে বুঝবা কি? এটা যদি এরকম থাকে, ধরো CH3OH আছে, CH3OH আছে। ওই যে কালকে বলছিলাম না অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিছো, তার মানে এটা কার্বন একটা থাকলে হাইড্রোজেন কয়টা হবো অ্যালকেনের ক্ষেত্রে? CnH2n+2 না? দেখো কালকে বলছিলাম যে অ্যালকেনের ক্ষেত্রে CnH2n কি +2 না? এরকম থাকে না অ্যালকেনের?
তাহলে একটা হাইড্রোজেন যদি বাদ দেই তাহলে কি হবো, একটা হাইড্রোজেন বিয়োগ করে দিলে তাহলে থাকবো মানে একটা কম থাকবো না। তাহলে কার্বন যদি একটা হয় তাহলে নাম একটা হইলে কার্বন একটা লেখার দরকার আছে, এক লেখার দরকার আছে কালকে বলছিলাম। না তাহলে তোমার কি হাইড্রোজেন কয়টা থাকবো তাহলে, দুই দোকানে চার। 2 একে 2, 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 তো একটা হাইড্রোজেন বাদ দিছো তাহলে কয়টা থাকবো CH3। এখন এর সাথে যদি তাহলে একটা হাত খালি থাকলো না, এর একটা হাত কিন্তু খালি থাকছে, এরও কিন্তু একটা হাত খালি আছে ওই যে OH মাইনাসের। তাহলে ই যায় আর এর সাথে এর একটা হাত খালি আর একটা হাত খালি দুইজনে মিলে কি করলো, বন্ধন করলো। কথা বুঝছো? হাত খালি বলতে ওরা আসলে ইলেকট্রন মানে এরা আসলে একটা ইলেকট্রন মানে মানে কারোর দান করবো, আর ই হয়ে একটা ইলেকট্রন মানে শোনো আমি আরেকটা জিনিস আরেকটা বেসিক আমি বলি যে যৌগ যৌগতে যা কিছু যত যৌগ আছে সবগুলা কি সমযোজী যৌগ কি। এটা একটু স্টার্ট মার্কে দিলে হেরো, কালকে আমি হয়তো বা লিখতে ভুলে গেছিলাম, একটু সাইডে স্টার মার্ক দিলে হেরো যে সমযোজী যৌগে সরি জৈব যৌগে সকল যৌগ কি সমযোজী যৌগ কি, জৈব যৌগে সকল যৌগ বা বেশিরভাগ যৌগই সকল যৌগে কি সমযোজী যৌগ কি সরি সকল সমযোজী যৌগ তার মানে এর মধ্যে কি বন্ধন বিদ্যমান থাকবো, সকল যৌগে যদি সমযোজী যৌগ হয় তার মানে এর মধ্যে বন্ধন কি থাকবো, সমযোজী বন্ধন কি সমযোজী বন্ধন থাকবো, সমযোজী বন্ধন থাকবে। কথা বুঝছো? তাহলে এই লাইনটা একটু এইভাবে একটু নোট দিয়ে একটু নোট ডাউন করে বা নোশন লিখে সাইডে লিখে দাও নোশন, এটা আসলে ইম্পর্টেন্ট লাইন। কালকে বলছিলাম লাইনের মধ্যে একটা বলছিলাম কি জৈব যৌগে কার্বনের যোজনী বা কার্বনের হাত কত 4, কত কার্বনের হাত 4। ঠিক সেম ভাবে একটা গুরুত্বপূর্ণ লাইন হলো কি জৈব যৌগে বেশিরভাগ যৌগ কি মানে একবার যৌগ যৌগে যা কিছু আছে সব কি সমযোজী যৌগ কি সমযোজী যৌগ। আর যেহেতু সমযোজী যৌগ তাহলে সমযোজী যৌগের মধ্যে কি বন্ধন থাকবো, আমরা 3 ধরনের বন্ধন করি, একটা কি সমযোজী 4 ধরনের বন্ধন করি, এর মধ্যে কি আয়নিক বন্ধন যেটা কি ইলেকট্রন আদান প্রদান করে বন্ধন গঠিত হয়, আরেকটা হলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হলো যে তোমার আছে কিছু আমি দেবো কিছু, এরকম একটা আমার আছে না, তুমি দেবে কিছু আমি দেবো কিছু, সেই জায়গায় জন্ম নেবে নতুন কিছু একটা। তাহলে বিষয় হলো যে তোমার আছে 5 টাকা আমার আছে 5 টাকা, দুইজনের একটা জিনিসের দাম হলো 10 টাকা, তাহলে ওইটা তো আর আমি খাবার পাবো না, খাবার পাবো আমার কাছে 5টি আছে, তুমি এক্সট্রা ভাবে খাইতে পারবা না। দুইজনে মিলে কি করবো ওই জিনিসটারে দুইজনে মিলে শেয়ার করে 10 টাকা কিনে নিয়ে দুইজনের মধ্যে ভাগ করে খাবো। কথা বুঝছো? এটা হলো কি সমযোজী বা শেয়ারিং, ইলেকট্রন শেয়ারিং। বুঝছো? ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠিত হয়। আর আরেকটা হলো কি ধাতব বন্ধন, ওটা কি ধাতুর মধ্যে থাকে আর তোমার ধাতব পদার্থের মধ্যে থাকে। আর হইলো সন্নিবেশ সমযোজী, এটা আস্তে আস্তে পড়ামো আর কি, যখন কেউ যে তোমার অধ্যায় পড়ামো না রাসায়নিক বন্ধন অধ্যায়, তখন ওই অধ্যায় পড়ামো। কিন্তু খালি মনে রাখো কি সকল যৌগ কি সমযোজী যৌগ, আর যেহেতু সমযোজী যৌগ তার মানে সমযোজী যৌগের মধ্যে কোন বন্ধন এক্সিস্ট করে, সমযোজী বন্ধন। তাহলে দেখো তাহলে এই জায়গায় একটা সমযোজী বন্ধন এক্সিস্ট করে, তার মানে এই একটা হাত আছে মানে কি এর একটা ইলেকট্রন আছে, এর একটা হাত আছে মানে এর একটা ইলেকট্রন আছে, তাহলে দুইজনে শেয়ার করে কি করবো একটা বন্ধন করবো না, তাহলে CH3OH। তাহলে এটা কি হবো, নাম কি হবো, একটা কার্বন থাকলে নাম হয় কি, একটা কার্বন হলে নাম কি হয় একটা মিথ, কি উচ্চারণ হয় মিথ। আর যেহেতু এটা কি অ্যালকোহল মানে এটা কি অ্যালকোহল গ্রুপ, কি গ্রুপ অ্যালকোহল গ্রুপ, তাহলে নাম কি হবো মানে অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে নাম উচ্চারণ হয় মিথা মানে নল অল উচ্চারণ হয় অ্যালকোহল, তাহলে লাস্টে অল উচ্চারণ হয়, তাহলে কি অ্যালকোহল উচ্চারণ যদি অ্যালকোহল হয় তাহলে এটা কি হবো মিথা নল। বুঝছো কথা, মিথানল। তাহলে এটার নাম কি হবো মিথানল। তাহলে এরকম যদি 2টা কার্বন থাকে তাহলে কি হবো C2 হাইড্রোজেন কয়টা হবো দ্বিগুণ হবো, তাহলে 2 কানে 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6টা তো একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা থাকলো 5টা, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবো 5। আর এই যে OH আছে OH আমি কি এর একটা হাত খালি থাকলো OH এই জায়গায় যুক্ত হইলো, নাম কি হলো 2টা কার্বন 2টা থাকলে ইথ কি হয় ইথ, আর নাম কি হবো ইথানল। কথা বোঝা গেছে? তাহলে এরকম করে তুমি তাহলে এই যে ইথানল দেখে এই যে OH-টা আছে, এখন কার্বন তোমার কি এরকম আবার 1000টা থাকে, কোনো সমস্যা আছে নাই, কিন্তু তুমি যখনই দেখবা কি এর মধ্যে কি আছে OH আছে, তাহলে বুঝবা আর কি এটা আসলে এটা অ্যালকোহল, এটা কি একটা অ্যালকোহল, এটাই কি সমগোত্রীয় সেই মেশিন আর কি মেইন এটা তার
টার্গেট। এখন শোনো, এই যে মিথানল, ইথানল, এই যে প্রোপানল বা এরকম বড় কোন স্ট্রাকচার, তাহলে এদের কি বৈশিষ্ট্য সেম হবো না? ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম বা এদের প্রস্তুতি বলো, তারপরে তোমার কি, আচ্ছা শোনো, এতগুলা যৌগ আছে, এরকম কার্বন 1 2 3 4 এরকম 100 1000 2000 কার্বন আছে। এখন যদি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে রাসায়নিক বিক্রিয়া করবার যাও বা রাসায়নিক বিক্রিয়া মনে রাখবার যাও, তাহলে কত পরিমাণ মনে রাখা লাগবো, হিসাব আছে? পড়তে পড়তে তাহলে তো তোমার মনে করো যে চান্দির চুল কিছু থাকবো না। তাহলে বিষয় হলো এরকম কিছু আবিষ্কার করা লাগবে যাতে এই যে OH মাইনাস যে আছে, এটা দেখলে আমরা বুঝবো কি এর রাসায়নিক বিক্রিয়াগুলা প্রায় একই রকম। তাহলে যে ধরনের রাসায়নিক বিক্রিয়া আমরা তৈরি করছি, তাহলে এটার সব বিক্রিয়া কি হবো? একই রকম হবো। কার্বন একটা থাক, দুইটা থাক, ডাজেন্ট ম্যাটার, তাই না? তাহলে বিষয়টা হলো এরকম। তাহলে আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমার এই যে নামকরণ গুলা আছে, প্রথমে আমরা কি নামকরণ গুলা দেখবো, কি রিসেন্ট যেহেতু আমরা নামকরণ গুলা দেখছি, চিনছি আর কি, তো আমরা নামকরণ গুলা দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এই যে অ্যালকাইল মূলক দেখো, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, অ্যালকাইল মূলক আর এই যে কার্যকরী মূলক দুটো মিলে কি একটা যৌগের নামকরণ হয়েছে না, একটা যৌগ তৈরি হয়েছে না? এই যে CH3 তার সাথে একটা OH যুক্ত হয়েছে না? তাহলে দেখো এরকম প্রত্যেকটার সাথে কি, প্রত্যেকটার সাথে অ্যালকাইল মূলক যুক্ত হবো না? এই OH এর সাথে যুক্ত হবো, এই CH এর সাথে যুক্ত হবো, এটার সাথে যুক্ত হবো, এটার সাথে যুক্ত হবো, এটার সাথে এটা তো আছে, আরেকটা যুক্ত হবো, এটার সাথে একটা যুক্ত হবো, এটার সাথে যুক্ত আছেই, মানে এটার সাথে যুক্ত হবো। তারপরে কি এই যে হ্যালাইট, এরকম হ্যালাইটের সাথে যুক্ত হবো। তাহলে আলাদা আলাদা নামকরণ আছে না? চলো দেখি। কারণ মিথানলেরটা কেবল দেখলাম, তাহলে যদি এই যে এলডিহাইড যদি থাকে, তাহলে কি একটা থাকলে কি হবো? মিথানেলডিহাইড। তাহলে কি ইথানেলডিহাইড, তারপর কি ইথানেলডিহাইড না, লেলডিহাইড উচ্চারণ না, তাহলে ইথানেল উচ্চারণ হয়, কি হয়? ইথানেল, মিথানেল, তারপর কি প্রোপানেল, এরকম উচ্চারণ হয়। কথা বুঝছো? তাহলে এরকম অনেক যৌগ হবো না? তাহলে প্রত্যেকটা অ্যালকাইল মূলক আর কি কার্যকরী মূলক দুটো যুক্ত হয়ে একটা নতুন কিছু তৈরি করে। তাহলে চলো প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমটার নাম কি আছিল? অ্যালকোহল। কি এটা? এই OH মাইনাস কি হাইড্রক্সিল মূলকটা এটা, কিন্তু এই OH মূলক যদি কোনো যৌগের ভিতরে থাকে, তাই সেই যৌগকে আমরা কি বলি? অ্যালকোহল শ্রেণী বলি। কি বলি? অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী বলি। কি বলি? মানে আপনার অ্যালকোহল ধর্ম। আচ্ছা, অ্যালকোহল সমগোত্রীয় মানে অ্যালকোহল শ্রেণী বলি। কি শ্রেণী বলি? অ্যালকোহল শ্রেণী বলি। কিন্তু এটার মধ্যে কি থাকবো? হাইড্রক্সিল মূলক থাকবো। কি থাকবো? হাইড্রক্সিল মানে OH মূলক থাকবো। বুঝছো কথা? OH মূলক কি একটা কার্যকরী মূলক। কি মূলক? কার্যকরী মূলক। এক কথায় মনে করো যে ওইটা দ্বারা মনে করো যে এটা হলো OH হলো কি চান্দির চুলের কাটিং আর কি, চুলের কাটিং দিয়ে আসলে চেনার উপায়। আর এটার নামটা কি? সান্দার। ওইবার এলাকার লোকের নাম কি, মানে গোত্রের নাম কি? সান্দার না? তাহলে এটা হলো চেনার উপায়। আর ওইটার গোত্রের নামটা কি? অ্যালকোহল। কি? অ্যালকোহল। কথা বুঝছো? তাহলে চলো, তাহলে এইটুক পর্যন্ত আশা করি বোঝা গেছে। এর পরের টুকু আমরা যাই তাহলে। আচ্ছা, এইগুলা থাক, এর পরের গুলা লিখি এই পাশ থেকে। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি বুঝছো? আচ্ছা, তাহলে বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা দেখো, এখন বিষয় হলো যে অ্যালকাইল মূলক ও কার্যকরী মূলক যখন একসাথে হবে, দেখো কি বললাম? অ্যালকাইল মূলক ও কার্যকরী মূলক যখন একসাথে যুক্ত হবো, এটা আমার স্টাইল। মানে যুক্ত হবো বলতে আসলে এরকম ভাবে যুক্ত হয় না, বুঝছো? ওরা মানে আমি নিজে পড়ার জন্য এইভাবে মানে করতাম আর কি, যে অ্যালকাইল মূলক ও কার্যকরী মূলক যুক্ত করি, মানে যুক্ত হলে দেখো অ্যালকাইল মূলক আমরা কিছুক্ষণ আগে বললাম না, CnH2n মাইনাস কি? CnH2n কি? একটা হাইড্রোজেন নাকি? CnH2n প্লাস 1 নাকি? আর একটা হাত খালি থাকে নাকি? সেটাই তো অ্যালকাইল মূলক বললাম, যেটার কি করলাম? আর দ্বারা যুক্ত করলাম নাকি? এখন দেখো, তাহলে এই যে এখন আসলে অ্যালকোহল শ্রেণী কি? অ্যালকোহল, ওই যে প্রথম কিছুক্ষণ আগেই বললাম অ্যালকোহল। প্রথমে আমরা কি করতেছি? এই যৌগগুলারে কি করতেছি? চিন্তাছি যৌগগুলারে চিন্তাছি আসলে অ্যালকোহল। তাহলে আমি তোমার উপরে কি বলছি যে অ্যালকাইল মূলক আর কি কার্যকরী মূলক কি হবো? যুক্ত হবো না? তাহলে অ্যালকাইল মূলক আমরা জানি কি? অ্যালকাইল মূলকের এটা কি, মানে সাধারণ সংকেতটা কি? CnH2n প্লাস 1 কি? প্লাস কি H না? মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলাম, তাহলে থাকলো কি? একটা হাইড্রোজেন থাকলো না? এই জন্য 2 আসলো না? 2 আসিল তো, মানে 2n প্লাস 2 লিখছিলাম না?
2n প্লাস 2 মানে কি, এই n যদি 1 হয় তাহলে n এর দ্বিগুণ প্লাস কি দুইটা হাইড্রোজেন, তার মানে কত 2 কে 2 আর 2 তাহলে 4টা হাইড্রোজেন হবে না, যদি c এর মান 1 হয় তাহলে এটা আসলে কি মূলত 2টা হাইড্রোজেন যুক্ত আছিল, ইনতনে কি করলাম একটা হাইড্রোজেন বিয়োগ করে দিলাম, তাহলে কি থাকলো Cn H2n না, প্লাস কি 1 একটা হাইড্রোজেন থাকলো না, আর কি আরেকটা হাত খালি থাকলো না, তাই থাকলো কিনা, এই হাইড্রোজেনটা বিয়োগ করে ইনতন দুইটা আসলে একটা বিয়োগ করে দিছি, বাদ দিয়ে দিই, তাহলে ওই হাতটা খালি থাকলো না, তাহলে এটার সংকেতটা কি হবো CnH2n কি মাইনাস। মাইনাস বলতে এটা মাইনাস না, এটা আসলে হাত কি হাত। আচ্ছা দেখো তাইলে তোমার ওই একটা হাত খালি থাকলো না, একটা হাত খালি থাকলো তো, আচ্ছা এই +1 এটা তো তোমার কি এই প্লাসের 1 একটা হাইড্রোজেন না, তাহলে এটা তো মানে তোমার এটা তুমি মনে মনে রাখো যে এরকমই স্ট্রাকচারটা কি, মানে CnH2n প্লাস অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক, হ্যাঁ, তাহলে CnH2n প্লাস 1 হাইড্রোজেন থাকবো, তোমার এটা আমি না লিখে CnH2n প্লাস একবারে এটার সাথে কি করলাম একটা এই যে এই একটা হাত খালি থাকলো না, একটা হাত খালি থাকলো তো এই যে +1 থাক, এটার সাথে একটা হাত খালি থাকলো না, এটার সাথে আমি কি বলছি যে অ্যালকাইল মূলক আর কি কার্যকরী মূলক কি করবো যুক্ত করবো, তাই না, তাহলে এনো কি ধরো আমি OH লাগাইলাম, কি লাগাইলাম তাহলে OH লাগালাম, এইটুকের নাম কি আর না, আর মানে কি অ্যালকাইল মূলক না, অ্যালকাইল মূলক, আর এর সাথে কি হয়েছে এর একটা হাত আছে এই OH যুক্ত হচ্ছে, তাহলে এই যে আর OH দ্বারা কি বুঝবা এটা একটা অ্যালকোহল গ্রুপ, কি অ্যালকোহল গ্রুপ, তাহলে আর এর মানটা কি হইতে পারে, তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত বুঝছো CnH2n প্লাস 1 OH CnH2n প্লাস OH, তাহলে এটা কি অ্যালকোহল গ্রুপ, কি আর OH দ্বারা কি বুঝবো অ্যালকোহল গ্রুপ, কি হবো আর OH দ্বারা অ্যালকোহল গ্রুপ। তাহলে বিষয় হলো যে এর উচ্চারণ কি হবো, এর উচ্চারণের শেষে কি হবো নল উচ্চারণ হবো। আচ্ছা এটা কি আসলে অ্যালকাইল অ্যালকোহল বা অ্যালকানল, কি এটার নামটা কি আসলে অ্যালকোহল, এটা কি অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী, কিন্তু এটার নামটা কি অ্যালকাইল অ্যালকোহল বা অ্যালকানল, কি এটার নাম হইলো অ্যালকাইল অ্যালকোহল বা অ্যালকানল, অ্যালকাইল অ্যালকোহল বা অ্যালকানল, তাহলে এর আরেকটা নাম কি অ্যালকানল, কি এই যে অ্যালকানল, এই অ্যালকানলের মধ্যে দাও লাস্টে কি নল উচ্চারণ আছে না, নল উচ্চারণ আছে অ্যালকানল, তাহলে এটার কি এর উচ্চারণের শেষে কি হবো নাম, আমরা নামকরণ শিখতেছি, কি শিখতেছি নামকরণ, তাহলে এটার শেষে যেহেতু নল আছে তাহলে কি হবো এর শেষে নামকরণের শেষে কি হবো, নামকরণের শেষে কি উচ্চারণ হবো নল উচ্চারণ হবো, নল উচ্চারণ হবে, কথা বোঝা গেছে। তাহলে দেখো তাহলে আমরা কার্বন 1 হইলে কি বলছিলাম বলো, ওই যে কার্বন 1 হইলে কি হয় মিথ, 2 হইলে 1 হইলে কার্বন সংখ্যা 1 হইলে মিথ, 2 হইলে মিথ ইথ প্রো মিথ ইথ প্রো বিউট, এই পড়াইছি কাল কি বলো, কার্বন সংখ্যা 1 হইলে আবার লিখতেছি, যদি গ্রিক ওয়ার্ডে যদি কার্বন সংখ্যা 1 হয় হয় কার্বন যদি 1 হয় তাহলে কি হবো মিথ, কি মিথ, 2 হইলে ইথ, 3 হইলে প্রোপ, কি প্রোপ, সরি কার্বন ইকুয়াল টু 3 হইলে কি হবো প্রোপ, 4 হইলে কি বিউট, কি বিউট, 5 হইলে প্যান্ট, বললাম না 5 হইলে প্যান্ট, C ইকুয়াল টু 6 হইলে হেক্স, কি হেক্স, C ইকুয়াল টু 7 হইলে হেপ্ট, তারপরে C ইকুয়াল টু 8 হইলে অক্ট, কি অক্ট, তারপরে C ইকুয়াল টু 9 হইলে নন, C ইকুয়াল টু 10 হইলে ডেক, C ইকুয়াল টু 11 হইলে উনডেক, C ইকুয়াল টু 12 হইলে কি ডোডেক, কি ডোডেক, তাহলে
তাহলে সি ইকুয়াল টু 1 হলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স কি হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, উনডেক, আরেকটা কি ডোডেক। কথা কি বুঝতে পারছো? জি। তাহলে এডি হলো কি তোমার গ্রিক, মানে ওই যে আমরা বললাম না 1 2 3 4 এরকম নাম আছে, জি। মানে এরকম আমরা সংখ্যা জেনে না, যেটা এদের কি 1 বলে, এদের 2 বলে, কিন্তু ওরা কি মানে এদের উচ্চারণটা কি, 1 হইলে কার্বন সংখ্যা 1 হইলে নামটা দিছে কি মিথ, 2 দিলে ইথ। এন কোশ্চেন যদি করো যে ভাই কার্বন 1 হইলে কেন দিতেছে নাম মিথ দিছে, এই কোশ্চেন যদি করো, আমি তোমার এই এটা বোঝানোর জন্য আমি বলবো যে তুমি তোমার বাপের যাই কবা যে আব্বা আমার নাম সুডন কেন দিছ, জি মামা, এটা বলছিলাম কিন্তু। তাহলে এখন বিষয় হলো যে যারা রসায়নবিদ তারা এই মনে করো যে এইভাবে দিছে আর কি, নামকরণ দিছে তাদের ইচ্ছা মতো, একটা গ্রিক ওয়ার্ড অনুযায়ী বা একটা ল্যাটিন বা গ্রিক ওয়ার্ডের অনুযায়ী, গ্রিক ওয়ার্ডের অনুযায়ী এইভাবে নামগুলা দিছে। কথা বুঝছো? আরো নাম আছে কার্বন, এরকম করে কার্বন 20টা আছে, 30 আছে, 40 আছে, এরকম যাইতে থাকবো না? জি। এরকম তো অনেকক্ষণ, প্রায় 100 পর্যন্ত, আরো অনেক যাবো। পেন্টের পরে কি দিছে? পেন্টের পরে 6টা হইলো হেক্স, 7টা হইলে হ্যাপ, 8টা হইলে অক্ট, 9টা হইলে নন, 10টা হইলে ডেক, 11টা হইলে কি উনডেক, 12টা হইলে কি ডোডেক। কথা বোঝা গেছে? জি। ये हिट होगा ना, सी इक्वल 7 है, हिट सी इक्वल 7। এই জায়গায় বস্তা দিছিল, কয়েক মাটি খালামু, কি খালামু, বস্তা দিয়ে এই জায়গাটা আমরা রেখে দিছিল, তাই না বাবা? এই যে মাটি খালাবো, এই মাটি খালাবো, এই বস্তা তো দাম দিল, এগুলো ভয় লাগছে না কি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো? জি। তাহলে দেখো নামকরণ করো, তোমার যদি ওই যে কালকের মতো এলকেনের নামকরণ করেছে কি লাস্টে কি এন উচ্চারণ হয়েছে না, মিথ, তারপর কি এন, তাহলে তোমার কার্বন যদি একটা হয়, কার্বন যদি একটা হয় তাহলে কি হবো, এটা নামকরণ কি হবো বলো তো? এই যে এই জায়গায় দেখো আর ও এইচ না, তাহলে CnH2n প্লাস 1 OH না, তাহলে একটা হলো কি CN মানে কি কার্বন এক লেখার দরকার আছে, 1 লেখার দরকার আছে নাই, তাহলে একটা হলে কার্বন হাইড্রোজেন কয়টা হবো, 2 একে 2 আর 1 কত 3, তাহলে CH3, আর এর সাথে কি আছে OH, তাই না? তাহলে এটা কি নাম কি হবো? একটা হলে কি হয় নামকরণ বলো, একটা হলে এটা হলো কি এটার, তাহলে এটা হলো কি সংকেত, এটা কি সংকেত, তাহলে এটা নামকরণটা কি হবো, নাম কি হবো? একটা হলে কি হয় মিথ, কি মিথ, আর এর সাথে শেষে কি হবো মিথা, ধরো মিথা কইলা কি বললা, মিথ বা মিথা, মিথ বা মিথা, মিথা ইথা এরকম উচ্চারণ হয় আর কি। তাহলে শেষে কি উচ্চারণ হবো নল, তাহলে কি হবো মিথা नो। নল। ঠিক সেম ভাবে কার্বন যদি 2টা হয় তাহলে এর সংকেতটা কি হবো C2, হাইড্রোজেন কয়টা হবো 2 দোকানে 4 আর 1 5, 4 আর 1 5, তাহলে কয়টা হবো এই হাইড্রোজেন কয়টা হবো 5টা হবো, এর সাথে কি OH থাকবে না, তাহলে উচ্চারণ হবো কি OH, তাহলে উচ্চারণটা কি হবো, এটা নামকরণটা নামটা কি হবো ইথা নল। কথা বুঝছো? এই যে বুঝে গেছো, এমন করে কি 3 হইলে প্রোপানল, 4 হইলে কি 4 হইলে বিউটানল, 5 হইলে পেন্টানল, 6 হইলে এরকম করে পাবা না, এরকম করে কি করবা এই যে এইগুলো মনে থাকলে তো মানে সি ইকুয়াল 1 কত এই এমন বিষয় হলো দেখো আমি আরেক ভাবে পড়াইতাম, দেখো কালকে এটার কি সাধারণ সংকেত, নামকরণ, তারপরে পড়াইছিলাম না, গাঠনিক সংকেত জি পড়াইছিলাম, তারপর গাঠনিক সংকেতের পরে কি চেইন সংকেত পড়াইছিলাম। জি তাহলে বিষয়টা এটার তাহলে গাঠনিক সংকেত কি হবো দেখো তো, গাঠনিক সংকেত ধরো ওই যে উপরের ডায়ে গাঠনিক সংকেত, গাঠনিক সংকেতটা কি হবো, উপরেটার গাঠনিক সংকেত, কার্বন আছে কয়টা একটা না, জি তাহলে কার্বন একটা লিখলা, হাইড্রোজেন কয়টা আছে আমি বলছি, এটা কি একটা OH দ্বারা যুক্ত না, এই পাশে OH এর সাথে বন্ধনটা দিয়ে দিলা, OH এর সাথে বন্ধনটা দিয়ে দিলা, তাহলে এই কার্বনের একটা হাত এই OH এর সাথে যুক্ত, আর বাদ থাকে কয়টা, কার্বনের হাত সবসময় কয়টা থাকে তারপরে হাত আপনার 4টা থাকে, 4টা না, এই যে একটা দিয়ে দিছি তাহলে আর কয়টা থাকবো তাহলে আপনার 3টা থাকবে। 3টার মধ্যে কি দিব হাইড্রোজেন দিয়ে দিব, কারণ কি হাইড্রোকার্বন না, জি তাহলে কি এই হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে এই যে দেখো হাইড্রোজেন 3টা পাইছি, 1 2 3 আর OH পাইছি, তাহলে এটা চেইন সংকেত কি হবো, চেইন সংকেত একটার তো আর চেইন হয় না, একটা এই যে কালকে সার্কেল দিয়ে বুঝাইছিলাম
জি। যে একটা দিয়ে কোনো সময় চেইন হয়, তাহলে যা আছে তাই, তাহলে এটা চেইন সংকেত কি হবো? চেইন সংকেত কি হবো? যা আছে তাই। CH3 মাঝখানে একটা বন্ধন OH, তাহলে এটা কি 1 নাম্বারটার গাঠনিক সংকেত, তাই না? জি। 1 নাম্বার। তাহলে 2 নাম্বারটার গাঠনিক সংকেত কি হবো? এটার কার্বন আছে কয়টা? দুইটা দেও, 1 2। এর সাথে এই কার্বনের সাথে কি আছে? এই যে কার্বন, এই কার্বন দুইটা লিখলাম, লিখে শেষেরটার সবসময় মনে রাখবো OH-টা কি হবো? শেষে হবো। কি হবো? OH-টা শেষে হবো। তাহলে এই OH-টা এই কার্বনের সাথে OH-টা দিয়ে দিলাম। তাহলে দেখো এই কার্বনের ক্ষেত্রে একটা এই জায়গায় একটা বন্ধন আছে, এই জায়গায় একটা বন্ধন আছে, তাহলে এর হাত কয়টা খালি? এই যে একটা হাত, এই একটা হাত, আরেকটা আর কয়টা হাত খালি আছে? নিচে কি দেখা গেছে? জি মামা, এইটুক পর্যন্ত ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এর হাত এই পাশে একটা গেছে, এই পাশে একটা গেছে, তাহলে হাত কয়টা থাকতেছে? এর দুইটা গেল গা। দুইটা গেল, তাহলে আপনার দুইটা থাকবে। এই যে দুইটা, এনে একটা দেও, এনে একটা দেও, দিছ? জি। তাহলে এটা দিলা। তাহলে বিষয় হলো এই প্রথম কার্বনটা, এটা এই শুধুমাত্র একটা কার্বন, এই কার্বনের সাথে একটা বন্ধন দ্বারা যুক্ত বা একটা হাত দ্বারা যুক্ত, তাহলে এর হাত কয়টা খালি থাকে? 4টে দরকার। ওর কি 4টে হাত না? প্রত্যেকটা কার্বনের 4টে হাত থাকে, তাহলে একটার সাথে হাত দেওয়া যুক্ত আছে, আর কয়টা খালি থাকবো? তিনটা। এই যে ইনুকে একটা দেও, এই পাশে একটা দাও, এই পাশে একটা দাও। দেও তো হাইড্রোজেন কয়টা ইনুকে? 1 2 3 4 5টা হাইড্রোজেন, 5টা পাইছো? জি। কার্বন দুইটা, একটা এই যে দুইটা, একটা দুইটা পাইছো? একটা OH আছে, যে OH পাইছো? তাহলে কি হলো? এটা গাঠনিক সংকেত। কি গাঠনিক সংকেত? আর চেইন সংকেতটা কি হবো? চেইন সংকেতটা কি হবো বলো তো? CH3, তারপর কি একটা বন্ধন, তারপর কি আছে? একটা বন্ধন দিলা, এই যে মাঝখানে রেলগাড়ির মাঝখানে যে বগির মধ্যে বলছিলাম এইটুকু একটা বগি, এইটুকু একটা বগি, মানে এইটুকু একটা বগি আর কি। তাহলে এইটুকু একটা বগি লিখলাম CH3, তারপরে মাঝখানে কি দেখলাম? জয়েন্ট দিলাম। কি দিলাম? জয়েন্ট দিলাম। এই যে জয়েন্ট আছে, জয়েন্টটা দিলাম। তারপর কি আছে? CH2 কি OH পাবা না? চেঞ্জ সংকেত এরকম করে কার্বন 3 4 5 যাই হোক পাবা না? কথা বুঝছো? কিন্তু তোমার এরকম করে কি সবগুলার ক্ষেত্রে তোমার কি করবা? আস্তে আস্তে কি করবা আর কি। আলো একদম তাহলে বিষয়টা বুঝছো কি? আচ্ছা ওই লাইট অফ করে দাও তো, দেখি কিরকম হয়। লাইটটা এমনি বোঝা যায় না। ওইটা এমনি বোঝা যায় না, এমনি সুন্দর বোঝা গেছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এই পর্যন্ত বুঝছো? বোঝা গেছে? আচ্ছা দেখো তো তোমার ওই একটা হলে কি, যদি কার্বন একটা হয় তাহলে ওই যে অ্যালকাইল মূলক, এই যে অ্যালকাইল মূলক বলছি না, জি। এটা তো আমরা অ্যালকোহল বললাম। তাহলে এরকম করে কি অ্যালকাইল মূলকের ক্ষেত্রেও কি করতে পারবা না? একটা হলে কি হবো? মিথাইল মূলক, একটা হলে মিথাইল মূলক, দুইটা হলে ইথাইল মূলক, তিনটা হলে পেন্টাইল, চারটা হলে কি হেক্সাইল, পাঁচটা হলে সরি চারটা হলে কি বিউটাইল, পাঁচটা হলে পেন্টাইল, ছয়টা হলে হেক্সাইল। এরকম করে পারবা না? বুঝছো কথা? তাহলে এরকম করে কি 10টা পর্যন্ত লিখবা। 10টা পর্যন্ত কি লিখবা? সাধারণ সংকেত, নামকরণ, সাধারণ সংকেত, হ্যাঁ। তারপর চেইন সংকেত, আরেকটা গাঠনিক সংকেত, তারপর কি চেইন সংকেত। এরকম করে কি ওই অ্যালকাইল মূলকের ক্ষেত্রেও লিখবা, এই অ্যালকোহলের ক্ষেত্রেও লিখবা। এখন আসো এরপরেটা কি? অ্যালকোহলের পরে অ্যালকোহল গেল। অ্যালকোহল কয়টা পর্যন্ত লাগবে? 10টা পর্যন্ত এরকম বলে লাগবে। এই যে ঠিক আমি দেখাই দিই, এরকম আমি একটু নোট করছি, আমি যদি একটু দেখাই যে অ্যালকাইল মূলকের যে এটা ঠিক আছে, এরকম আমি যদি একটু দেখাই এইভাবে, যেমন এই যে অ্যালকোহল আছে, অ্যালকোহল গ্রুপ OH। আচ্ছা এইভাবে এই যে অ্যালকাইল মূলকের সাথে মূলকের হাইড্রোক্সাইড যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন হয়, এইভাবে লিখবেন। অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোক্সিল যুক্ত হয়ে কি হয়? অ্যালকোহল উৎপন্ন করে। এর কি সাধারণ সংকেত কি? এই যে কিছুক্ষণ আগে পড়াইলাম যে CnH2n প্লাস OH প্লাস 1 OH, এই যে এটা এরকম CnH2n প্লাস 1 OH।
এর সাথে এর হলো কি উচ্চারণের শেষে কি নল উচ্চারণ হবে। তাহলে কার্বন কিছুক্ষণ আগে পড়ালাম, কার্বন 1 হইলে নাম হইলো কি মিথানল। এই যে কেবলই পড়ালাম, এরকম স্ট্রাকচার গাঠনিক সংকেত হলো এই যে 3টা হাইড্রোজেন থাকবে কার্বনের সাথে আর একটা ওইস থাকবে। তাহলে এটা হলো কি গাঠনিক সংকেত। আর চেইন সংকেতটা এই যে এরকম আর কি। এরকম করে আস্তে আস্তে কয়টা কার্বন 1 2 3 4 5 এরকম যত আছে এরকম আর কি, মানে এরকম করে 10টা পর্যন্ত করবা। কয়টা পর্যন্ত? 10টা। আমি 20টা পর্যন্ত করছি এরকম করে আমার নোট খাতাতে, মানে এরকম করে মানে আমার ইচ্ছা মতো করছি আর কি, অনেকগুলা করছি। এটা একটা দারুণ একটা নোট করছিলাম আর কি। হ্যাঁ, চাইলে এই নোট খাতার যদি পিডিএফ চান আমি পিডিএফ করে দিতে পারি আর কি। হ্যাঁ, যারা ভিডিওতে আছেন আমার কাছে একটু ইনবক্সে নক করেন যে ভাই এরকম একটা এইটার পিডিএফটা একটু দিয়েন, তাহলে পিডিএফটা আমি করে দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখো এটা কোনটা গেল? অ্যালকোহল গেল নাকি? এখন আসো এলডিহাইড। কি এলডিহাইড? এখন বিষয় হলো যে তুমি যদি ওই যে অ্যালকাইল মূলকের সাথে আবার আগের মতোই, না এটা তো বই দিয়ে পড়াইতেছি না, এটা হলো তোমার আমার বেসিকটা ডেভেলপমেন্ট করে তারপরে তোমার বইয়ের মধ্যে এগুলো কিছুই নাই, ওরম ভাবে কিছুই দেয় নাই এই বইয়ের মধ্যে। এত কিছু পড়াইতেছে এগুলো মানে ওরম ভাবে দেয় নাই। আর আইলেও থাকলেও কিরম ভাবে উল্টা পাল্টা আছে বলার বলার তাহলে দেখো, তাহলে এটা বুঝছো? তাহলে এই যে বলছিলাম যে এটার সাথে কি, এটার সাথে এই যেহেতু ওয়াইস আছে অ্যালকাইল মূলক, এটুকু একটা অ্যালকাইল মূলক না, এর সাথে কার্যকরী মূলক যুক্ত হবো, যুক্ত হয়ে আগে আসছিল কি অ্যালকোহল, এখন পড়বো কি এলডিহাইড। কি এলডিহাইড? কি এলডিহাইড? এলডিহাইড হাইড CHO, তাহলে কি এলডিহাইড পড়বো আনকে। আচ্ছা, আচ্ছা চলো, তাহলে এটা তোমার কি, এখন আমরা এলডিহাইড পড়তেছি। তাহলে আমি বলছি কি অ্যালকাইল মূলকের সাথে, ছোট লক্ষ্য করো, অ্যালকাইল মূলকের সাথে কার্যকরী মূলক কি হবো? যুক্ত হবো, তাই না? এইটুক কি অ্যালকাইল মূলক না? এন কি ওইস যুক্ত হয়েছিল না? এর সাথে কি যুক্ত হবো? শুধুমাত্র CHO কার্যকরী মূলক যুক্ত হবো। তাহলে এটা কি হয়ে গেল? এটা কার সাধারণ সংকেত হইলো? হ্যাঁ, এলডিহাইডের সাধারণ সংকেত। কি এলডিহাইডের সাধারণ সংকেত? এটা কি এলডিহাইডের কি সাধারণ সংকেত হইলো? কথা বুঝছো? এলডিহাইডের সাধারণ সংকেত। সাধারণ সংকেত, আচ্ছা বুঝে নিবা না? এলডিহাইডের সাধারণ সংকেত এরকম হইলো নাকি? সাধারণ সংকেত এরকম হইলো। এখন বিষয় হলো যে তোমার এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো কার্বন ইনু একটা আছে না? আচ্ছা দেখো, কার্বন যদি ইনু একটা হয়, এইটুকের মধ্যে একটা কার্বন হয়, মানে C1 হয়। সি যদি 1 হয় তাহলে কি হবো? C=1 হইলে তাহলে তোমার কি হবো? কার্বন ইনুকে কয়টা? একটা না? এক লেয়ার দরকার আছে? নাই। তাহলে কার্বন একটা থাকলো, তারপরে নাম হাইড্রোজেন কয়টা হবো? 2 একে 2, 2 দোকান কেন? এনে এক আছে না? 2 একে 2 আর 1 3, আর এটা কি CHO। তাহলে এটার নাম কি কবা? এটা তো তুমি কি করলা? সাধারণ সংকেত দেখলা, এটা নামটা কি বলবা? মিথানেল। মিথানেল বলবা? বলো মিথানেল বলবা কিনা? মিথানেল হইলে কার্বন কয়টা থাকে? এই যে কার্বন কয়টা হইলে মিথানল হয়? মিথানেল হয় কয়টা হয়? একটা। কার্বন কয়টা থাকে? একটা। ইনু কার্বন কয়টা আছে? কার্বন এই যে দেখো, এই যে একটা, এই যে একটা, দুইটা। তাহলে বিরিঙ্গিলে বেজে গেল না? কার্বন হয়ে গেছে দুইটা, নাম হবো কি? ইথানেল। কি হবো? ইথানেল। এন বিষয়টা হলো কি জানো? এন ট্রিক্সটা অনেকে উল্টা পাল্টা করে। বিষয়টা কি করে উল্টা পাল্টা করে? দেখো তুমি কার্বন এনে তো আগের তো একটা আছে, এই যে সঙ্গে অ্যালকাইল মূলকের মধ্যে একটা কার্বন আছে না? এই আবার যে সমস্যাটা কি জানো? আগেরটার ক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রে কি ওইস এর মধ্যে কিন্তু কার্বন আসিল না? আসিল, কিন্তু এই জায়গায় এই যে এলডিহাইড যে আছে, এলডিহাইডের ভিতরে কি আছে? একটা
কার্বন আছে, যার কারণে কি উল্টা উল্টা হয়ে জায়গা। কার্বন একটা হইলে কি হবো, কার্বন এইটুকের মধ্যে একটা যদি হয়, আরেকটা কি ওই গ্রুপের মধ্যে, কার্যকরী গ্রুপের মধ্যে একটা কার্বন আছে, তাহলে কার্বন হয়ে গেছে দুইটা হয়ে গেছে না। তো দুইটা যদি হয়ে যায় তাহলে আমরা জানি দুইটা কার্বন থাকলে নাম হয় কি ইথা, ইথ। আর যেহেতু এলডিহাইড তার নাম শেষে উচ্চারণ হবো কি, নাম শেষে উচ্চারণ হবো কি, হবো কি এলডিহাইড, তাই না। তাহলে না লাস্টে উচ্চারণ হবো কি অ্যালকা, সরি লাস্টে উচ্চারণ হবো নেল, কি উচ্চারণ হবো অ্যালকানেল, অ্যালকা, লাস্টে নেল উচ্চারণ হবো, কি হবো নেল, নেল উচ্চারণ হবো। তাহলে কি হবো, তাহলে এর শেষে কি উচ্চারণ হবো, নেল বা নাল বা নেল উচ্চারণ হবো, কি হবো নেল উচ্চারণ হবো। তাহলে নেল উচ্চারণ হইলে তোমার কি হবো মিথা নেল। তাহলে দুইটা কার্বন থাকলে কি হবো, উচ্চারণ নামটা কি হবো ইথা নেল, ইথা নেল হবো না। তাহলে কিন্তু আমি কার্বনটা কিন্তু এটাই দিতাছি, তাই না, একটা দিতাছি না, তাহলে বিরিঙ্গিলি বেজে গেল না। তাহলে মিথানেলও তো এক্সিস্ট করে, মিথানেল এক্সিস্ট, মিথানেল পড়ছো না, শুনছো না কোনো সময় যে মিথানেল, কিছুক্ষণ আমি তো বললাম। আপনার কাছে প্রথম শুনছি। আচ্ছা ধরো মিথানেল একটা নাম আছে, এটাও কি মিথানেলও আছে, কিন্তু মিথানেল থাকলেও বিষয় হলো যে এটা তো ইথানেল হয়ে গেল গা। তাহলে এই 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 সূত্র তো মানতেছে না, তাহলে জি, মানতেছে না। তাহলে কার্বন সংখ্যা ইনুকে কি হলো তোমার, তাহলে এটা বিরিঙ্গিলি বেজে গেল না। তাহলে মিথানেলের সংকেতটা কি হবো, এটা তাহলে কি, এটা তাহলে ইথানেলের সংকেত। তাহলে মিথানেলের ক্ষেত্রে কি হবো দেখো তো, মিথানেলের ক্ষেত্রে একটা কার্বন কি করবা, এটার ক্ষেত্রে যে জায়গায় তোমার কি এই যে কার্যকরী মূলকের কি আছে CH, মানে কার্বন আছে, কার্যকরী মূলকের ভিতরেই কার্বন আছে, ওই ক্ষেত্রে কি করবা C0 থেকে শুরু করবা, C=0 থেকে শুরু করবা, বুঝছো। তাহলে কার্বন যদি এই জায়গায় 0 হয়, দেখো কার্বন সংখ্যা 0, জি, কথা বুঝছো, 0 দিলে এই তোমার কি হবো, আমি আসলে এইভাবে 0 ধরবা তুমি, আসলে এইভাবে নিয়মটা না, কিন্তু আমি তারপরে নিজে বোঝার জন্য এইভাবে বলি। মানে কার্বন যদি 0 হয় তাহলে এটা 0, তাহলে কার্বন কোনো কার্বন নাই, তাহলে 0 × 2 হাইড্রোজেন কটা, 0 × 2, তাহলে কি হলো 0 না +1 হাইড্রোজেন, এই যে 1 হাইড্রোজেন থাকলো, এই 1 হাইড্রোজেন একটা হাইড্রোজেনে থাকলো, এই যে এইটুকের ভিতরে, এইটুকের মধ্যে এই 0 C=0 ফেলাইতেছি না, তাহলে একটা হাইড্রোজেন থাকলো, আর কি থাকলো CH, তাহলে এটার নাম কি হবো, একটা কার্বন আছে না, এই যে একটা কার্বন থাকলে নাম কি মিথ না, মিথ। তাহলে এটার উচ্চারণ কি হবো, আর আমি বলছি কি এটার শেষে উচ্চারণ কি হয়, নামের শেষে কি উচ্চারণ হয়, নেল উচ্চারণ হয়, কি নেল উচ্চারণ হয়। তাহলে এটা কি হবো, নাম কি হবো মিথা নেল। আর এটার উচ্চারণ কি হবো ইথা, ইথানেল, ইথানেল। তাহলে এগুলার আবার কি আছে, গাঠনিক সংকেত আছে না, চেইন সংকেত আছে না। তাহলে এটার প্রথমটার কি গাঠনিক সংকেতটা কি কেমনে লাগবে দেখো, গাঠনিক সংকেত বলছিলাম অক্সিজেনের যোজনী কত 2, বলছিলাম অক্সিজেনের যোজনী 2, বা তোমরা কি অজৈব যৌগ যখন পড়বা বা ইয়েতে রাসায়নিক বন্ধন যখন পড়বা তখন কি যোজনী পড়বো না, যোজনী মানে বলছিলাম কি ধরার ক্ষমতা, ও দুইটা হাত, মানে যোজনী কি 2। তাহলে কি গাঠনিক সংকেত কি হবো দেখো তো, তাহলে হাইড্রোজেন দিলা, দিয়ে একটা বন্ধন থাকলো C, তাহলে দেখো আজকে আরেকটু পরে খাই। আচ্ছা এই দেখো C, তাহলে কি হবো, এই অক্সিজেনের যোজনী কত বলছিলাম কি, অক্সিজেনের যোজনী 2 না, 2, তাহলে কি হবো এরকম করে দুইটা বন্ধন, অক্সিজেনের সাথে কি দুইটা বন্ধন থাকলো। তাহলে কার্বনের ইনুকে অক্সিজেনের সাথে দুইটা বন্ধন, ইনুকে একটা বন্ধন, কয়টা হাত গেল গা, 3টা গেল না। জি, তাহলে বাদ থাকে কয়টা, বাচ্চা তো স্যার আপনার একটা, তাহলে একটা ইনো দিয়ে দাও। তাহলে এটা কি মিথানেলের গাঠনিক সংকেত, কিসের গাঠনিক সংকেত, মিথানেল, মিথানেলের। আর তাহলে এটা চেইন সংকেত কি হবো, চেইন সংকেত, এর মধ্যে একটা কার্বনই আছে, তাহলে চেইন সংকেত কি হবো, যা আছে তাই, এই যে হাইড্রোজেন এরকম করে কি হবো CH_O, কথা বুঝছো। জি, এটা কি তার গাঠনিক সংকেত কি হবো, এই চেইন সংকেত যা, সাধারণ সংকেত কি তাই। এখন যদি কার্বন, এই যে এটার ক্ষেত্রে কার্বন =1, একটা কার্বন মানে C=1, এইটুকের মধ্যে 1, তার মানে কার্বন আছে কয়টা, 2টা না। তাহলে এটার ক্ষেত্রে কেমনে লিখবা, গাঠনিক সংকেত কেমনে লিখবা দেখো, একটা কার্বন দিলা, ইনো একটা কার্বন দিলা, মানে CH_O দিয়ে দিলা, এটার সাথে সরাসরি কি দিলা CH_O সরাসরি দিয়ে দিলা, কথা বোঝা গেছে, দিয়ে দিলা। তাহলে এই কার্বনের তোমার কি এই CH_O দিলা, CH মানে কি এই কার্বনের কয়টা বন্ধন, এই এটা তো অলরেডি 4টে হয়ে গেছে দেখো, এর ক্ষেত্রে 4টে হয়ে গেছে না, কেমন হইলো, কারণ অক্সিজেনের হাতে এই কার্বনটা 2টা বন্ধন, এই হাইড্রোজেনের সাথে একটা, কয়টা হলো 3টে, আবার এই কার্বনের সাথে কয়টা একটা, 4টে হয়ে গেছে না। তাহলে আবার দেখো, তাহলে এটা 4টে ফুলফিল হয়ে গেছে, কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, বা এটা সরাসরি লিখলা, লিখে এই কার্বনের ক্ষেত্রে কয়টা আছে
তিনটে আর একটা গেল তাহলে আর কয়টা থাকলো? এই একটা ধরো, আর তিনটা থাকলো না? জি। এই যে একটা দিলা, এই যে একটা দিলা, আর এই যে একটা দিলা। তাহলে এটা বুঝছো? জি এটা কি গাঠনিক সংকেত? চেইন সংকেত কি হবো? এই যে এটুকে কি এটা ই না, জি এটুকে এটা ডাব্বা না, তাহলে CH3। তাহলে এটা বন্ধন দিলা, এই যে মাঝখানে বন্ধনটা দিলা CH, ও তাহলে এটার নাম কি এলো? সি ইথানল। ইথানল, কিন্তু ইথানলের এটা কি চেইন সংকেত, মানে এরকমই আর কি। যদি তিনটে হয় তখন কি আরো সিরকলের নালকে এরকম আস্তে আস্তে পারবো না? চারটে হইলে আরো পারবো, পাঁচটা হইলে আরো পারবো। এইভাবে কি করবা, এটার নামকরণ করবা। এরকম করে সবগুলোর নামকরণ করবো, বাবা না? ইনশাআল্লাহ। মানে খালি কি করবা, এখন আসলে এই যে সমস্যা ছিল কোনটা, এটা এই যে কোনটা, এই CHO মানে কার্বনের একটা মধ্যে, ওইটার কার্বন কি কার্যকরী মূলকের মধ্যে কি আছে, কার্বন আছিল। যার কারণ কি উচ্চারণ করতে অসুবিধা, মানে দেখা যায় যে একটা কার্বন আগের তো নেই আছে। তাহলে এক উচ্চারণ কার্বন C=1 হলে আমার নামকরণ করার কথা ছিল কি মিথানেল, কিন্তু আমি দেখতাছি যে গ্রুপের মধ্যে কি আছে, এই কার্যকরী গ্রুপের মধ্যেই কার্যকরী মূলকের মধ্যে কার্বন একটা আছে। তাহলে এই সাইডে একটা কার্বন আছে, এই সাইডে একটা কার্বন হলো, নাম হয়ে গেল কি মিথানল। ইথানেল। তার মানে যদি কার্বন একটা হয় নাম হবো কি ইথানেল। যদি কার্বন 2 হয়, মানে মিথানল। না কার্বন যদি 2 হয়, এবং যদি কার্বন 2টা থাকে আর একটা ইনো আছে, তাহলে 3টা হইলো গা, 3টা হইলে নাম কি হলো প্রোপানেল। প্রোপানল। আর যদি C= যদি আমি কত ধরি 3 ধরি, তাহলে 3 হইলে কার্বন হয়ে যাবো কয়টা, একটা। খালি মনে রাখবা যে যদি আমি যেটা ধরবো C= যত ধরবো তার তো একটা কার্বন বেশি করে নামকরণ করবো, একটা কার্বন বেশি করে নামকরণ করবো। তাহলে আমি যদি C=2 ধরি, তাহলে 2 ধরলে কার্বন হয়ে যাবো কত, মানে নামকরণের ক্ষেত্রে কার্বন কটা হবো 3। তাহলে উচ্চারণ কি হবো প্রোপানেল। কথা বুঝছো? ঠিক সেম ভাবে কার্যক এই যে দেখো, তাহলে এই যে COC এই সেটের মধ্যে কি কার্বন একটা আগের তোটাই আছে না? জি। তাহলে এটার নাম কি হবো? কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে তোমার উচ্চারণ হয় সে শেষে উচ্চারণ হয় কি ওইক অ্যাসিড, কি শেষে উচ্চারণ হয় ওইক অ্যাসিড। তাহলে তোমার মিথা এক কার্বন যদি একটা হয়, তাহলে নাম উচ্চারণ হবো কি? ইথানল। শোনো কার্বন, তাহলে এই যে আমি কি বলতে চাইতেছি, আমি বলতে চাইতেছি COOH না, ওখান কার মাথায় ঢুকতেছে না। COOH এটার মধ্যে আগে থেকে কার্বন আছে না? জি কার্বন আছে না? জি। তাহলে এটার একটা কার্বন থাকলে নাম হবো কি? শুধু একটা কার্বন, এটা আগে থেকে এটা কার্বন আছে না, এই যে এটার মতো আর কি, নাম হবো কি মিথানোইক অ্যাসিড। তাই না? আমি বলছি কি নামকরণের ক্ষেত্রে একটা কার্বন আগে তো নেই, এর মধ্যে আছে, তাই না? এটার মধ্যে একটা কার্বন আগে থেকে আছে না? তাহলে আমি যখনকে কার্বন আরেকটা C=1 দিব, তাহলে কার্বন হয়ে যাবো কয়টা? দুইটা। তখন নাম উচ্চারণ হবো কি? একটা C=1 হইলে আমি কি উচ্চারণ নামকরণের ক্ষেত্রে বলছি কি দুইটা, নামকরণের ক্ষেত্রে কার্বন কয়টা নিবা? দুইটা। তাহলে নাম হবো কি ইথানোইক। ইথানোইক দুইটা কার্বন থাকলে ইথানোইক অ্যাসিড। তুমি C= কত ধরছো? কত ধরবা? 2 ধরবা। তাহলে 2 ধরলে নামকরণের ক্ষেত্রে কি 3টা বানাবা? কয়টা বানাবা? নামকরণের ক্ষেত্রে কার্বন কয়টা নিবা? 3টে। তাহলে তুমি C= ধরছো 2, কিন্তু নামকরণের ক্ষেত্রে উচ্চারণ করতেছো কি 3টে ধরে, তার নাম কি হবে? প্রোপানোইক অ্যাসিড। কথা বোঝা গেছে? এইভাবে সবগুলা করবা। যেগুলোর মধ্যে কার্বন নাই, যেগুলোর মধ্যে এই যে এমিনের মধ্যে কি হবো? মিথালেমিন। কি হবো? মিথালেমিন। তারপরে তোমার বা মিথালেমিন বা মিথাইলেমিন, কি মিথাইলেমিন। দুইটা কার্বন হলে ইথাইলেমিন। কারণ কি ওই গ্রুপের মধ্যে কি নাই, এটার মধ্যে আর এক্সট্রা করে কার্বন নাই। তার মানে ওই যে স্বাভাবিকভাবে আগের মতোই কার্বন 3টে হইলে প্রোপানোইক কি প্রোপাইলেমিন, 6টা হইলে হেক্সাইলেমিন, 5টা হইলে পেন্টাইলেমিন। এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোনটার ক্ষেত্রে হবো? এই যে যার মধ্যে আগের থেকে কার্বন আছে, 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 ওই ক্ষেত্রে কি হবো? তোমার সমস্যা হবো। তখন কি করবা? সমস্যার সমাধান কেমনে করবা? যেটা ধরো C=1 ধরছো, C=1 ধরছো, তাহলে কি নাম উচ্চারণ হওয়ার কথা ছিল কি? হরচরণ ধরো অ্যালডিহাইডের ক্ষেত্রে নাম উচ্চারণ হওয়ার কথা ছিল কি মিথানেল। কিন্তু হয়ে গেছে কয়টা? গ্রুপের মধ্যে আগের তো নেই, গ্রুপের কার্যকরী গ্রুপের মধ্যে একটা কার্বন আছে আগের থেকেই। তাহলে তোমার আগের থেকে একটা আছে, আরেকটা আমি ধরে নিলাম, তাহলে কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল না? তখন উচ্চারণের ক্ষেত্রে কি 2টা কার্বন দিয়ে ধরবো না? একটা কার্বন দিয়ে নামকরণ করলে হবো না? তখন কি করে লাগবে? 2টা কার্বন দিয়ে নামকরণ করলে লাগবে। তার মানে কি ইথা। কথা বোঝা গেছে? ঠিক সেম ভাবে তাহলে এই আজকের লেকচার এই পর্যন্ত থাক নাকি? এরকম করে যতগুলো আছে সবগুলার কি করবা? নামকরণ করবা। বুঝছো কথা? যেমন তোমার এস্টারের ক্ষেত্রে, এস্টার কোনটা? এই যে এস্টার না, সরি এই যে এস্টার না, এটা এস্টারের ক্ষেত্রে তোমার নামকরণ উচ্চারণ করা হয় কি? এস্টার
আচ্ছা এই যে এস্টার, এস্টারের ক্ষেত্রে তোমার কি কয়? এস্টারের ক্ষেত্রে এস্টারের ক্ষেত্রে উচ্চারণ হয় এরকম নামকরণ উচ্চারণ কি এস্টার, ডাইমিথাইল এস্টার। একটা হইলে ডাইমিথাইল এস্টার, দুইটা হইলে ডাইথাইল এস্টার, তিনটা হইলে ট্রাইথাইল এস্টার, এরকম উচ্চারণ করা হয়। আর নেক্সট লেকচারে আমরা আপাতত কি এই কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত মানে এলডিহাইড পর্যন্ত বললাম, কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত বললাম নামকরণের ক্ষেত্রে আর কি। এরকম করে এরপরে লেকচারে নামকরণের আর হয়তো বা আর কিছু পড়ামো, পরে মানে তারপরে আমরা কি করবো একবার। আপাতত আমরা কি শিখলাম এই পর্যন্ত? আমরা আপাতত শিখলাম হলে আমরা কি নামকরণগুলা, যৌগগুলা চিনলাম, এই গাঠনিক সংকেতগুলা চিনলাম, সাধারণ সংকেতগুলা চিনলাম, চিনে নিলাম। তার কারণে কি পরের বার যখন আমরা কমু যে এটা কি, এটা এই যৌগ, এটা নাম, এটা তখন আবার বিক্রিয়া যখন করবো, প্রস্তুতি করবো, তখন কি আর তোমার কি নামকরণের ক্ষেত্রে কোনো সমস্যা হবো বা তোমার চিনতে কোনো অসুবিধা হবো? এই কারণে কি করলাম, সবগুলারে আস্তে আস্তে আমরা কি করতেছি চিনে নিতেছি, চিনে নিয়ে তারপরে সরাসরি আমরা কই যামগা, একবারে প্রস্তুতি যামগা, কি করবো রাসায়নিক বিক্রিয়া প্রস্তুতি এগুলোতে যামগা। কথা বুঝছো? বুঝছো কথা? তখন যেমন এই যে ধরো অ্যালকাইন আমরা পড়ছি না, ঠিক সেম ভাবে কিছু অ্যালকোহল, এলডিহাইড, তারপরে কি কিটোন, এরকম অনেকগুলো আছে। তাহলে এগুলোরে নামকরণ বা সাধারণ সংকেতগুলো নামকরণগুলো চিনলাম। কারণ অ্যালকাইনের প্রস্তুতি আছে, ঠিক সেম ভাবে কি অ্যালকোহল, তারপরে কি অ্যালকাইনের কি আছে প্রস্তুতি আছে, রাসায়নিক বিক্রিয়া আছে। ঠিক সেম ভাবে কি অ্যালকোহল আছে, তারপরে এলডিহাইড আছে, কিটোন আছে, এগুলোর কি প্রত্যেকটার আবার আলাদাভাবে কি আছে প্রস্তুতি আছে, রাসায়নিক বিক্রিয়া আছে। কথা বোঝা গেছে? এরকম করে সবগুলোর যখন কি রাসায়নিক বিক্রিয়া প্রস্তুতি তোমার মাথার মধ্যে সেট থাকবো, তখন তুমি কি কেমিস্ট্রির বস, অর্গানিক কেমিস্ট্রির বস, গুরু। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রির গুরু। তো আমার ডিজাইনটা হলো এরকম যে এইভাবেই আমরা আস্তে আস্তে কি করবো, ডেভেলপ করবো বা ছোট থেকে শুরু করে বড়র দিকে যাবো। তো আজকে লেকচার এই পর্যন্তই। তো সকলে এই যে পিডিএফ এর কথা বললাম বা যে নোটের কথা বললাম, এই নোটটি হয়তো আপনাদের কেউ কারো লাগলে আমাকে ইনবক্সে বললেন, আমি এটা আমার পুরাটুকের একটা পিডিএফ করা আছে আমার কাছে। তো এই পিডিএফ আমি আপনাদেরকে সেন্ড করবো আর কি, ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। এবং এই লেকচারগুলা যেহেতু বেসিক থেকে পড়াইতেছি, এসএসসি লেভেলে যারা শিক্ষার্থী আছে তাদের কাছে দয়া করে একটু পৌঁছে দিবেন, যাতে করে তারা উপকৃত হয়। হ্যাঁ, মানে অনেক টিচার আছে, কিন্তু আমার যতটুকু পরিশ্রম এটা যাতে করে সফল হয়, এরকম যারা কয়েকজন, আমার হাজার স্টুডেন্ট লাগবে না, যারা কয়েকজন কতিপয় যারা বুঝে পড়ার চেষ্টা করে, তাদের কাছে আমার এই ক্লাসগুলো গেলেই চলবে। তো সেইটুক পর্যন্ত একটু সহযোগিতা করবেন শেয়ার করে। এবং যারা আমার ইউটিউবে আছেন তারা একটু দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার একটু কম। তো একটু সাবস্ক্রাইব বেশি করলে আমার হয় কি লাইভ ক্লাসগুলো নিতে পারি বা আরো আপডেটেড ক্লাসগুলো নিতে পারি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।